কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই মানে কঠোর হব? তারা কেন দাবি নিয়ে মানে তারা কিন্তু একটা আলোচনা করতে পারে আমাদের সাথে, অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরোয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব এরা যেন রাস্তায় না নামে, এইটার জন্য কঠোর হচ্ছেন না কেন? কঠোরটা কিন্তু একটা বড় শব্দ। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই মানে কঠোর হব? তাদের আমি যদি বুঝে পারি ওইটি সবচেয়ে আগে চেষ্টা করা হবে। তারপরেও যদি না বুঝে, আর আমি আপনাদের অনুরোধ করব আপনারাও তাদের বুঝান। এরা কিন্তু আপনাদেরও ছোট ভাই, আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে তাদের বুঝানোর জন্য। এখন আপনারা শুধু আমাদের প্রশ্ন না করে তাদেরও প্রশ্ন করেন যে ভাই তোমরাও একটু সজাগ হও, এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না, আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়, জনগণেরও খুব ক্ষতি। কৃষি পণ্যের দাম সবচেয়ে বেশি, কৃষি পণ্য নিয়ে একটা কথা বলতে আমরা দেখেছি কৃষি পণ্যের দাম বেশি না, আমি হলো কৃষকরা টাকাটা ঠিক মতো পাচ্ছে কিনা ওটা ইনশিওর করতে হবে। মধ্যস্বত্বভোগীরা যেন টাকাটা নিয়ে না যায়। আমাদের সময় দেখা যায় যে বেশিরভাগ মধ্যস্বত্বভোগীরা টাকা পাচ্ছে কিন্তু আমার কৃষক টাকাটা পাচ্ছে না। তা আমরা এবার এনশিওর করবো যেন কৃষক টাকা পায়, মধ্যস্বত্বভোগীরা যেন টাকা পায়। অনিয়ম হলে ব্যবস্থা নিব না কেন? অনিয়ম তো আমাকে একটা প্রমাণ সহ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকু আগাম প্রস্তুতি করতে এটা বসছি। ওটাই যায় এখানে একটা স্যার এই বছর আমাদের মাতৃহাটটা এই দুইটা পয়েন্টে মানে ব্রিজ মানে ভেঙে আমরা এখান থেকে দেখে তারপরে আমরা টাঙ্গুরে যাবো, তারপর আচ্ছা। কিন্তু আমরা যেটা বুঝতে চাচ্ছি আপনি আপনার মানে এটা শুকনা থাকে কতদিন? এটা শুকনো থাকে স্যার, এই যে আমাদের জানুয়ারি থেকে আসলে হয়, এপ্রিল থেকে 4 মাস। ওই জন্য বলে কি আমি শুনছিলাম যেখানে শর্ট লিভ ফান যেগুলো ওগুলো করতে পারে, মানুষ তো চায় না ওটা করতে। শর্ট লিভে হলো এখন আমরা 120 দিনে মানে শর্ট লিভে করলো একটা ফসলই হবে।